কখনো ভেবে দেখেছেন একটা ভাইরাল ভিডিওর পেছনে আসলে কি থাকে? মিস্টার বিস্টের কথাই ধরুন, কিভাবে তিনি বারবার কোটি কোটি দর্শককে মাতিয়ে রাখেন। আজ আমরা ঠিক এই ফর্মুলাটাই ব্যবচ্ছেদ করে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রশ্নটা শুনলেই কেমন যেন মাথায় একটা ধাক্কা লাগে, তাই না? বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বনাম ১০০টা বাচ্চা, এটা তো একদমই অপ্রত্যাশিত, অদ্ভুত একটা ব্যাপার। আর সাথে সাথে জানতে ইচ্ছে করে, আরে শেষ পর্যন্ত কি হবে? কৌতূহল তৈরির এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? কিন্তু জানেন, এটা শুধু একটা অদ্ভুত প্রশ্ন না, এর পেছনে আছে একটা নিখুঁতভাবে সাজানো কৌশল। মিস্টার বিস্টের ভিডিওগুলো কেন এত আসক্তিকর, তার পেছনে 4টি মূল কারণ আজ আমরা এক এক করে দেখব। প্রথমেই আসে আন্ডারডগের ব্যাপারটা। আমরা সবাই কিন্তু আন্ডারডগদের গল্প ভালোবাসতে পছন্দ করি। যখন দেখি কোনো দুর্বল বা অপ্রত্যাশিত কেউ অসম্ভবকে সম্ভব করে ফেলছে, কোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছে, তখন কেমন যেন একটা অনুপ্রেরণা পাওয়া যায়। সেই যে ডেভিড আর গলিয়াতের ক্লাসিক গল্প, এটা সবসময় কাজ করে। যেমন ধরুন এই চ্যালেঞ্জটার কথা। একদিকে আছেন বিশ্বের অন্যতম সেরা গল্ফার ব্রাইসন ডিস্যাম্বো, আর তার বিপরীতে জনি, যাকে কিনা আক্ষরিক অর্থেই গল্ফ কোর্স থেকে খুঁজে আনা হয়েছে। হ্যাঁ, জনিকে কিছু বাড়তি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সত্যি বলতে তার জেতার সম্ভাবনা ছিল প্রায় শূন্য। আর ঠিক যখন মনে হচ্ছিল যে না, আর আশা নেই, তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। মিস্টার বিস্টের নিজের ক্রু মেম্বার চ্যান্ডলার একটা শট নিল আর সোজা জিতে নিল টেসলাটা। ভাবা যায়, এই মুহূর্তটা ভোলার মতো না। আর এটাই হলো আন্ডারডগ গল্পের আসল জাদু। আর জেতার পর চ্যান্ডলারের সেই উল্লাস, আমি ব্রাইসন ডিসেম্বর চেয়েও ভালো, এই একটা কথাই যেন পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। এটা ছিল একজন সাধারণ মানুষের অসাধারণ জয়, আর দর্শকরা ঠিক এই জিনিসটাই দেখতে চায়। মজার ব্যাপার হলো, এই আন্ডারডগ থিমটা কিন্তু কেবল একবার ব্যবহার করেই শেষ না। মিস্টার বিস্ট এই ফর্মুলাটা পুরো ভিডিওতে বারবার কাজে লাগিয়েছেন। কখনো বিশ্বের দ্রুততম মহিলার বিরুদ্ধে ১০০ জন পুরুষ, আবার কখনো একটা পেশাদার দলের বিরুদ্ধে একজন অপেশাদার খেলোয়াড়। মানে এটা একটা পরীক্ষিত কৌশল যা বারবার কাজ করে। আচ্ছা, গল্পটা কিন্তু শুধু আন্ডারডগসদের নিয়েই না। মিস্টার বিস্ট এখানে আরও একটা দারুণ জিনিস যোগ করেন, সেলিব্রিটি। তবে সেলিব্রিটিদের আনা হয় শুধু তাদের নাম বা খ্যাতির জন্য নয়, বরং কিছু অপ্রত্যাশিত মজার পরিস্থিতি তৈরি করার জন্য। যেমন ডিজে খালেদকে দেখুন, জেটস্কি রেসের আগে কি আত্মবিশ্বাস! বলছিলেন, তুমি তো জানো আমি সমুদ্র শাসন করি। ভাবটা এমন যে তিনিই জিতবেন, কিন্তু তার প্রতিপক্ষ কিন্তু মোটেই সাধারণ কেউ ছিল না। আর হলোটা কি? বিশাল ব্যবধানে হার। কিন্তু এখানে জেতা বা হারাটা আসল কথা না, আসল উদ্দেশ্য হল বিনোদন দেওয়া। ডিজে খালেদের ওই অতিরিক্ত আত্মবিশ্বাস আর তারপর তার ওই হাস্যকর হার, এই কম্বিনেশনটায় মুহূর্তটাকে একদম জমিয়ে দিয়েছে। আর একটা উদাহরণ দিই, একজন বিশ্ব রেকর্ডধারী হাই জাম্পারের সাথে লড়ছেন একজন কমেডিয়ান, আর তাকে সাহায্য করার জন্য দেয়া হয়েছে একটা ট্র্যাম্পোলিন। ভাবুন তো ব্যাপারটা, এটা এতটাই অদ্ভুত আর অপ্রত্যাশিত যে না হেসে উপায় নেই। এবার আসা যাক ৩ নম্বর উপাদানে, আর সেটা হলো পুরস্কার বা স্টেক্স। যখন বাজিটা অনেক বড় হয়, তখন দর্শকরাও আবেগ দিয়ে জড়িয়ে যায়। যখন পুরস্কারটা হয় জীবন বদলে দেওয়ার মতো কিছু, তখন কিন্তু খেলার প্রতিটি মুহূর্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। $১,০০,০০০! শুধু ভাবুন একবার, বিশ্বের দ্রুততম মহিলার বিরুদ্ধে দৌড়ানোর জন্য বাজি ধরা হয়েছে এতগুলো টাকা। তখন এটা আর শুধু একটা দৌড় প্রতিযোগিতা থাকে না, এটা হয়ে যায় একটা স্বপ্ন পূরণের সুযোগ। আবার দেখুন, বেসবল চ্যালেঞ্জে ছিল $৫০,০০০। এই বড় বড় সংখ্যাগুলো কিন্তু সাথে সাথে মনোযোগ কেড়ে নেয় আর চ্যালেঞ্জের গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। আর গল্ফ চ্যালেঞ্জের পুরস্কার? একটা একেবারে নতুন টেসলা। এটা এমন একটা বাস্তব, এমন একটা আকাঙ্ক্ষিত পুরস্কার যে দর্শকরা নিজেদেরকে ওই জায়গায় কল্পনা করতে শুরু করে। আর এতেই চ্যালেঞ্জটা অনেক বেশি ব্যক্তিগত মনে হয়। আর সবশেষে, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই বিশাল আয়োজন। মিস্টার বিস্ট কিন্তু শুধু চ্যালেঞ্জ ডিজাইন করেন না, তিনি এমন একটা অবিশ্বাস্য ভিজুয়াল অভিজ্ঞতা তৈরি করেন যা দর্শকদের স্ক্রিনের সামনে থেকে নড়তে দেয় না। এই ডাঙ্ক প্রতিযোগিতাটার কথাই ভাবুন। হুপের উচ্চতা যত বাড়ছে, উত্তেজনাও তত বাড়ছে, একটার পর একটা ধাপ, আর চ্যালেঞ্জটা ধীরে ধীরে প্রায় অসম্ভব হয়ে উঠছে। এমন একটা অবস্থায় চোখ সরানোই মুশকিল। তো এই সবগুলো উপাদান নিয়ে আমরা ফিরে এলাম সেই প্রথম প্রশ্নে, যা দিয়ে সব কিছু শুরু হয়েছিল। সেই চূড়ান্ত মোকাবেলা, ১০০ জন শিশু বনাম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষেরা। ফাইনাল শোডাউনের ঠিক আগে দর্শকদের আরও একবার মনে করিয়ে দেওয়া হলো যে এই শক্তিশালী মানুষগুলো আসলে কতটা শক্তিশালী। ভাবুন, তারা একা একটা ৫০,০০০ পাউন্ডের বিমান টেনে নিয়ে যাচ্ছে। তাদের সামনে ১০০টা বাচ্চার জেতার সুযোগ আর কী বা থাকতে পারে?
আর ঠিক তারপরেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। এটা কোনো হাড্ডাহাড্ডি লড়াই ছিলই না। বাচ্চারা প্রতিটা রাউন্ড জিতে নিল। 1 জন, 2 জন, 4 জন, এমনকি 10 জন শক্তিশালী মানুষের বিরুদ্ধেও। এটা ছিল এক কথায় যাকে বলে কমপ্লিট আধিপত্য। আর এখানেই মিস্টার বিস্টের ফর্মুলার সবগুলো অংশ একসাথে মিলে যায়। একটা চরম আন্ডারডগ গল্প, একটা অবিশ্বাস্য দৃশ্য, আর এমন একটা ফলাফল যা দর্শকরা কোনোদিন ভুলবে না। এটাই হলো সেই ফর্মুলা যা একেবারে নিখুঁতভাবে কাজ করেছে। তাহলে প্রশ্নটা হলো, এটাই কি বিনোদনের ভবিষ্যৎ? এমন নিখুঁতভাবে ডিজাইন করা বিশৃঙ্খলা যা আমাদের ভেতরের সবচেয়ে আদিম অনুভূতিগুলোকে নাড়া দেয়? একটা কথা কিন্তু পরিষ্কার, মিস্টার বিস্ট এই খেলার নিয়মটাই বদলে দিয়েছেন, আর বাকি সবাই এখন তাকে তাড়া করার চেষ্টা করছে।